ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ করাবো ক্লাস 8-এর লেসন 5-এর গল্প প্রিন্সেস সেপ্টেম্বরের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 অ্যান্ড অ্যাক্টিভিটি 3। তো এর আগের ক্লাসেই এই গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে মানে বুঝিয়ে পড়িয়েছি। যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আজ যারা প্রথম ক্লাসে এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, পাশে থাকা বেল আইকনে টাচ করে অল করে নিও, এর ফলে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে অনেকগুলি এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে যেটি কারেক্ট অর্থাৎ সঠিক সেটিতে টিক চিহ্ন দিতে বলেছে। তো 1, হোয়েন দ্য লিটল বার্ড, যখন ছোট্ট পাখিটি হপড ইনটু, লাফিয়ে ঢুকলো, প্রিন্সেস সেপ্টেম্বারস রুম, রাজকুমারী সেপ্টেম্বরের রুমে, সি ওয়াজ, 1 নম্বরে এতে কি বলছে, ক্ল্যাপিং হার হ্যান্ডস, হাততালি দিচ্ছিল, ক্রাইং অ্যালোন, কাঁদছিল একাই, স্লিপিং ইন হার বেড, তার বিছানায় ঘুমাচ্ছিল। তো কোনটি এখানে সঠিক অ্যান্সার হবে চলো দেখে নিই। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সি ওয়াজ উইপিং অ্যালোন। উইপ মানে হচ্ছে কাঁদা, সে কাঁদছিল একাই। ওয়ান ডে ইন হার ওন রুম, তার নিজের রুমে, হোয়েন সি স এ লিটল বার্ড হপ ইন, তাহলে এখানে সে একাই কাঁদছিল। তাহলে কোন অ্যান্সারটা হবে চলো দেখে নিই। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ক্রাইং অ্যালোন, একাই কাঁদছিল। নাম্বার 2, দ্য লিটল বার্ড পার্চড। পার্চড মানে হচ্ছে উড়ে এসে বসা। কোথায়? অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙুলে। বিতে হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি, উইলো গাছের ডালে। সিতে হচ্ছে উইন্ডো। তো চলো দেখে নিই কোনটা সঠিক অ্যান্সার। তো দেখো এখানে আছে এই লাইনটা, সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে বাড়িয়ে দিল তার ফার্স্ট ফিঙ্গার অর্থাৎ তর্জনী, প্রথম আঙুলটি, অফ হার রাইট হ্যান্ড, তার ডান হাতের, সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ। পার্চ মানে হচ্ছে পাখির বসার জায়গা। তো এখানে বসার জায়গার কাজটি করলো। তাহলে কোথায় বসলো? ফার্স্ট ফিঙ্গারে, তার ডান হাতের। তো সঠিক অ্যান্সার কোনটি হবে চলো দেখে নিই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এটি, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস। এটিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, আগেরটাতে টিক চিহ্ন দিইনি, এটাতে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে 1-এর অ্যান্সার হলো বিয়েরটা, আর 2-এর অ্যান্সার হলো এরটা। এবারে নাম্বার 3, দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা, এতে হচ্ছে লাভড হার, ওয়ের এনভিয়াস অফ হার, তার প্রতি ঈর্ষান্বিত ছিল, মানে খুব হিংসা করত বোনকে। আর সিতে হচ্ছে হেটেড হার। তো কোন অ্যান্সারটা হবে চলো দেখে নিই। তো দেখো এখানে আছে দ্য আদার প্রিন্সেসেস ওয়ের জেলাস, জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত, অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং একসাথে সেপ্টেম্বরের সাথে দেখা করেছিল। তো চলো অ্যান্সারটা দেখে নিই। তাহলে নাম্বার 3-র কোন অপশানটা সঠিক হবে? এই যে বিয়েরটা, ওয়ের এনভিয়াস অফ হার, এইটি এনভিয়াস মানে হচ্ছে জেলাস। নাম্বার 4, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইসড, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল, টু লেট দ্য বার্ড গো ফ্রি, পাখিটিকে মুক্ত করে দেওয়া হোক, হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার্স, তাদের বোনেদের হাতে পাখিটিকে তুলে দেওয়া হোক। আর সিতে হচ্ছে পুট দ্য বার্ড ইন এ কেজ, একটি খাঁচার মধ্যে পাখিটিকে ভরে দেওয়া হোক। তো দেখে নিই চলো কোন অ্যান্সারটা। তো এখানে দেখতে পাচ্ছ এই যে লাইনে, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের অ্যাডভাইস নাও, পপ হিম ইনটু দ্য কেজ, পপ মানে হচ্ছে ঢুকিয়ে দাও, ঠেলে ঢুকিয়ে দাও, কোথায়? কেজের মধ্যে, খাঁচায়, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে সেখানেই রেখে দাও। তাহলে সঠিক অ্যান্সার কোনটিতে আমরা টিক দেব চলো দেখে নিই। তাহলে 4 নম্বরের সঠিক অ্যান্সার কোনটি হবে? এটা হচ্ছে পুট দ্য বার্ড ইন এ কেজ, পাখিটিকে খাঁচায় ভরে দাও। তো এই হলো অ্যাক্টিভিটি 1। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 2। কী করতে বলেছে? রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে সাজাতে বলেছে দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলিকে, ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী। ক্রম মানে হচ্ছে কোন ঘটনার পর কোনটা হয়েছিল, কোনটা প্রথমে হয়েছিল, তারপরে কোনটা, তারপরে কোনটা, এভাবে, এটা হচ্ছে অর্ডার। অ্যান্ড পুট দ্য নাম্বারস, এবং এখানে নাম্বার দাও,
ইন দ্য গিভেন বক্সেস, যে বক্সগুলো দেওয়া আছে সেখানে নাম্বার দিতে বলেছে। 1 নম্বরে কি বলেছে আগে পড়ে নিই, পড়তে পড়তে দেখি কোনটা 1 নাম্বার হবে। অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর। অল দ্য সিস্টার, সমস্ত বোনেরা এসেছিল টুগেদার, একসাথে, টু অ্যাডভাইস, উপদেশ দিতে প্রিন্সেস সেপ্টেম্বরকে। তাহলে এটা প্রথমে হয়নি। 2 নম্বরে দেখি, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম। হ্যাঁ, এইটা হচ্ছে 1 নাম্বার। তাহলে এখানে আমরা এটা নাম্বার 1 লিখে দিতে পারি। তাহলে এটা হচ্ছে নাম্বার 1, তাহলে এখানে লিখে দিলাম নাম্বার 1। এরপরে 3 নাম্বারটা পড়ি। এ লিটল বার্ড, একটি ছোট্ট পাখি, হপড অন, লাফিয়ে উঠল, কোথায়? টু দ্য এন্ড, মানে প্রান্তে, অফ দ্য প্রিন্সেসেস বেড, রাজকুমারীর বিছানার একটি প্রান্তে লাফিয়ে উঠল। হ্যাঁ, এইটি হয়েছিল। তাহলে এইটি হবে 2 নাম্বার, নাম্বার 2। এরপর দেখি পড়ি, প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার। ভয় পেয়েছিল প্রিন্সেস সেপ্টেম্বর যে পাখিটি হয়তো তাকে ভুলে গেছে বা ভুলে যেতে পারে। তাও এটি নয়। তারপর হচ্ছে দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, পাখির একটি সুন্দর গান গেয়েছিল। হ্যাঁ, এইটি হবে। তাহলে এইটি হবে নাম্বার 3, এটি হলো নাম্বার 3। এরপর 6 নাম্বারটা পড়ে নিই। 6 নাম্বারে কি বলছে? দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইসড, রাজকুমারীকে উপদেশ দেওয়া হয়েছিল, টু পুট দ্য বার্ড ইনটু এ কেজ, পাখিটিকে একটি খাঁচার ভেতর রেখে দিতে। না, এটা তারপরে নয়। লাস্টে কোনটা? প্রথমে দেখো 1 নাম্বার হয়েছে কোনটা? প্রিন্সেস সেপ্টেম্বর একা একাই তার রুমে কাঁদছিল। 2 নাম্বার হলো এ লিটল বার্ড, একটি ছোট্ট পাখি লাফিয়ে এলো এবং বসলো কোথায়? প্রিন্সেসের বেডের একটি প্রান্তে। তারপরে পাখিটি একটি সুন্দর গান শোনালো। তারপরে হচ্ছে অল দ্য সিস্টার্স কেম টুগেদার, সমস্ত বোনরা একসাথে এলো প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দিতে। তাহলে এটা হবে নাম্বার 4, এটা হলো নাম্বার 4। এরপর নাম্বার 5 কোনটা হবে? হ্যাঁ, এরা, এই যে প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইসড, তার বোনেরা তাকে উপদেশ দিয়েছিল যে পাখিটিকে খাঁচায় ভরে রেখে দাও। তাহলে এটা হবে 5 নাম্বার, এটা 5। আর যেটা পড়ে রইল সেটা কি? প্রিন্সেস সেপ্টেম্বর ভয় পেয়েছিল যে পাখিটি হয়তো তাকে ভুলে গেছে। তাহলে এটা হলো 6। তো এই হয়ে গেল অ্যাক্টিভিটি 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। এরপরে আমরা করে নেব অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে। তো কী বলছে না, যখন পাখিটি চলে গেছিল তখন প্রিন্সেস সেপ্টেম্বর কিভাবে তার দিনগুলো কাটিয়েছিল, এটা তুমি কি মনে করো? তো অ্যান্সারটা দেখে নিই চলো। তো অ্যাক্টিভিটি 3 দেখো, এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি একটা খাতায়। তো তোমরা একটু পজ করে লিখে নিতে পারো এই পুরো অ্যান্সারটা। তো আমি একটু বুঝিয়ে দিই। তো প্রিন্সেস সেপ্টেম্বর কিভাবে তার দিনগুলো কাটিয়েছিল যখন পাখিটা ওখানে ছিল না, পাখিটা যখন চলে গেছিলো। তো অ্যান্সারটা কী হবে? হোয়েন দ্য বার্ড, দেখো কোনখান থেকে শুরু করতে হবে? এখান থেকে, হোয়েন থেকে শুরু করতে হবে কোশ্চেনের। হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, দেখো লিখেছি হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ থিঙ্কিং, তারপর কি লিখতে হবে? থিঙ্কিং, চিন্তা করে, অ্যাবাউট দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটির সম্বন্ধে চিন্তা করে সে তার দিনগুলো কাটিয়েছিল। আরেকটা সেন্টেন্স লিখতে হবে, সেটা হচ্ছে সি থট, সে ভেবেছিল, দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, যে পাখিটা তাকে ভুলে যেতে পারে, অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা সে হয়তো অন্য কাউকে পছন্দ করতে পারে। তো এই হচ্ছে অ্যাক্টিভিটি 3 এর অ্যান্সার। তো অ্যাক্টিভিটি 1, 2 আর 3 করিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও। এর ফলে এরপরে যে নতুন নতুন ভিডিওগুলো দেবো, যে অ্যাক্টিভিটিগুলো করাবো বা যে চ্যাপ্টারগুলো করাবো, লেসনগুলো করাবো, তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আজ এই পর্যন্ত। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।